15,999 টাকায় অফিসিয়ালভাবে Vivo Y16 স্মার্টফোনটা বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে। আর এই বাজেটে এই স্মার্টফোনটা আমাদেরকে 4GB র্যাম অফার করছে। তার পাশাপাশি ভিভোর সুন্দর ডিজাইন পাওয়া যাবে এই ফোনটায়। সো আপনাদের জন্য কেমন হবে ফোনটি এবং কী বা থাকছে এই ফোনটির ভেতরে সেটাই জানাচ্ছি আজকের পুরো ভিডিওতে। Vivo Y16 স্মার্টফোনটার ডিজাইন যে কারো পছন্দ হবে, আর ভিভো সব সময় কম বাজেটের মধ্যে ভালো ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসার চেষ্টা করে এবং এই ফোনটার ডিজাইন যতই সুন্দর লাগুক না কেন, এজ এ বাজেট ক্যাটাগরির ডিভাইস এখানে সস্তা টাইপের প্লাস্টিককে ইউজ করেছে ভিভো। তাই অবশ্যই ব্যাক কভার সহ ব্যাক পলি আর টেম্পার গ্লাসকে ইউজ করতে ভুলবেন না যদি ফোনটাকে সুরক্ষিতভাবে দীর্ঘদিন ইউজ করতে চান। তাছাড়া এই ফোনটাতে এবার ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তার পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলক তো পাওয়াই যাবে, তবে এখানে কোনো জাইরো সেন্সরকে ইউজ করা হয়নি। কম্পাস, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি এই সকল টুকটাক সেন্সরকেই পাওয়া যাবে স্মার্টফোনটির ভেতরে। যেহেতু জাইরো সেন্সরটা থাকছে না, তাই ভিডিও করার ক্ষেত্রে কোনো স্টেবিলাইজেশনের সাপোর্টও পাওয়া যাবে না। HD+ রেজুলেশনের 6.51 ইঞ্চির একটি ডিসেন্ট কোয়ালিটির IPS LCD প্যানেলকে ইউজ করেছে ভিভো আবারও। মানে ভিভোর ম্যাক্সিমাম স্মার্টফোন যেগুলো কিনা 13 থেকে 20,000 টাকার আশেপাশে পাওয়া যায়, সেখানে এই থার্ড ক্লাস লেভেলের HD+ রেজুলেশনের ডিসপ্লেকে ইউজ করে থাকে ভিভো। সো এখানে তার ব্যতিক্রম হচ্ছে না। ফুল HD+কে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারত, বাট এর চিপসেটটা ফুল HD+কে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে না। তাই হয়তো ভিভো সেই আগের মতোই HD+ রেজুলেশনকে ইউজ করেছে। যখন কিনা ফোনটাকে ইউজ করবেন তখনই আপনারা ডিসপ্লেতে অনেক শার্পনেসের ঘাটতি দেখতে পাবেন। এছাড়া কন্টেন্ট ওয়াচ করার সময়ও এটা আপনাদের চোখে বাঁধবে। ফোনটার উপরে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কোন গ্লাসকে ইউজ করা হয়েছে সেটা ভিভো স্পেসিফিকভাবে জানায়নি। Vivo Y16 স্মার্টফোনের সুন্দর ডিজাইনের পাশাপাশি এখানে রয়েছে 4GB র্যাম। বর্তমানে 16,000 টাকার ম্যাক্সিমাম স্মার্টফোনেই 4GB র্যাম অফার করছে, তো এখানেও তার ব্যতিক্রম নয়। 4GB র্যামের পাশাপাশি 64GBর eMMC 5.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে ভিভো এখানে। সো এর কারণে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্পিডটা কিছুটা স্লো মনে হতে পারে এবং 2 থেকে 3 মাস ইউজ করলে এই ফোনটা কিছুটা ল্যাগ এবং হ্যাং করবে। আর এই 4GB র্যামের পাশাপাশি আরও 2 থেকে 3GB র্যামকে আপনারা এক্সটার্নালি মানে ভার্চুয়ালভাবে অ্যাড করতে পারবেন ফোনটির ভেতরে। সো ভার্চুয়ালভাবে 7GB অথবা 8GB র্যামের সাপোর্ট পাওয়া যাবে Vivo Y16 স্মার্টফোনটায়। তাছাড়া ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে 512GB কি 1000GBর মেমোরি কার্ডকে ইউজ করা পসিবল হবে দুইটা 4G সিমের সাথে Y16 স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটিতে রয়েছে Android 12 এর সফটওয়্যার, যেটা কিনা আসলে আউটডেটেড। এখানে বেশ কিছু ব্লোটারের দেখা পাওয়া যাবে, তবে সেগুলোকে আপনারা নিমেষে আনইনস্টল করতে পারবেন। আর আগামীতে Android 13 এর আপডেটটাও চলে আসবে Vivo Y16 স্মার্টফোনে। তাছাড়া চিপসেটের কথা বললে ভিভো এখানে সবচেয়ে বাজে কাজ করেছে। 6 থেকে 7 মাস আগেই সিম্ফনি, ওয়ালটন অথবা রিয়েলমি, শাওমির 9 থেকে 10,000 টাকার স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও P35কে ইউজ করা হতো। তো সেই চিপসেটটাকে এবার ভিভো তাদের 16,000 টাকার স্মার্টফোনে ইউজ করেছে। মিডিয়াটেক P35 চিপসেটটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, আর এখানে যে জিপিইউটা ইউজ করা হয়েছে সেটার দ্বারা তেমন কোনো গেমিং করা পসিবল হবে না এবং নর্মালি বেশ কিছু কাজ করার সময়ও এই চিপসেটটা ওভারলোড নিতে পারবে না। তাই অবশ্যই সাবধানে লাইট অ্যাপগুলো ইউজ করলে এই ফোনটা খুব ভালোভাবে ইউজ করতে পারবে যে কোনো ইউজার। এছাড়া ক্যামেরা সেকশনেও ভিভো এখানে তেমন আহামরি কিছু করতে পারেনি। 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 5 মেগাপিক্সেলের একদম সাদামাটা সেলফি ক্যামেরা। সো ব্যাক ক্যামেরা দ্বারা ফুল এইচডি রেজুলেশনে ভিডিও করা পসিবল হবে, আর ফ্রন্ট ক্যামেরা দ্বারা এইচডি রেজুলেশনে ভিডিও করতে হবে। সো ভিডিওগ্রাফির জন্য এই ফোনটা ভালো নয়, তবে স্টিল ফটো ক্যাপচার করার ক্ষেত্রে দিনের বেলায় আপনারা মোটামুটি লেভেলের ছবিগুলো ক্যাপচার করতে পারবেন, তবে রাতের বেলা অতটাও ভালো ছবিগুলো তুলতে পারা পসিবল হবে না। পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করা হয়েছে অন্য 10টা স্মার্টফোনের মতোই Y16 স্মার্টফোনটায়। আর এই ডিভাইসটা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে আপনাকে, বিকজ এখানে এই ফোনটা খুব কম পাওয়ারফুল। এছাড়া HD+ রেজুলেশনের ডিসপ্লেটা থাকায় ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে চিন্তা করতে হবেই না। তবে 10 ওয়াটের চার্জিং স্পিডটা দেওয়া একদম বোকামি হয়ে গিয়েছে। এর কারণে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে ফোনটাকে ফুলি চার্জ করতে। সো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে বাইরের দিক দিয়ে ফিটফাট এবং ভিতরে সদরঘাট এইরকম টাইপের স্মার্টফোন হচ্ছে গিয়ে Vivo Y16। তো Vivo Y16 স্মার্টফোনটা যদি 14,000 টাকার আশেপাশে লঞ্চ করা হতো তাহলে ভিভোর স্মার্টফোন হিসেবে এটাকে আমি অবশ্যই রিকমেন্ড করতাম।